শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাদ পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, এটা কি ঠিক? আপনি নাম নিয়ে প্রশ্ন না করে ভালো। আমার উস্তাদ, উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে। ফতোয়াগত ইখতিলাফ বা একটু মতভেদ থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু উস্তাদ হিসেবে সম্মান করতে হবে। তো যেমন আমাদের সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, তিনি আমাদের সেক্রেটারি মহোদয় শহীদুল্লাহ খান মাদানির সরাসরি ছাত্র। তাই বলে কি শহীদুল্লাহ মাদানির ছাত্র, সভাপতি সাহেবের ছাত্র, কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানি কার ছাত্র? অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির ছাত্র কিন্তু। তো এখন মাসালাগত যদি মতভেদ থাকে, যদি সম্মানের জায়গায় কি সম্মান দিতে হবে। মানুষের বুঝ আলাদা থাকে না। যেমন ইমাম শাফির ছাত্র হলেন ইমাম আহমদ, তো একটা মাসালায় ইখতিলাফ হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটু মন খারাপ করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার বাড়িতে চলে আসছেন, বলছেন যে দেখো আহমদ, তোমার সাথে একটা মাসালায় মতভেদ থাকলেও বহু মাসালায় কি আমরা একমত না? দেখেন কত গুরুত্বপূর্ণ কথা, বুঝেন না মনে আপনারা? বহু মাসালায় কি একমত, কিন্তু কোন মাসালায় কি যদি ইখতিলাফ থাকে, এই জন্য এটাকে কি বড় করে দেখা উচিত না। ভাগা কুরবানি দেওয়া যাবে, এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন, ঠিক আছে, যিনি কুরবানি দিচ্ছেন, একজন দিচ্ছে, অভিভাবক দিচ্ছে, নেকি সবাই পাবে। কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয়, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজরু আন সাবাতিন, গরুতে 7, উটে না 7। এই হাদিসটাতে আসছে গরুতে 7, উটে 7, কিন্তু উটেও যে 10 জন দেওয়া যায়, এটা তো হাদিস আসছে। তাহলে উটে সর্বোচ্চ কতজন? 10 জন। আর গরুতে সর্বোচ্চ কতজন? 7 জন। 7 জনের কমেও দেওয়া যায়, 5 জনে, 6 জনে দেন, আপনি 3 জনে দেন, 2 জনে দেন, কোনো সমস্যা নাই। পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিলে নেকি সবাই পাবে। কিন্তু আমাদের দেশে একটা কথা বলা হয়, 7 জনের পক্ষ থেকে শুধু নেকি 7 জনই পাবে। এই 7 জনের অনুবাদই হলো 7 পরিবার। কয় পরিবার? কারণ এই অনুবাদটা করেছেন কারা? সাহাবী, তাবেঈ, তাবে যারা এই হাদিসটাকে তারা মানছেন, তাই না? শুধু 7 জনের পক্ষ থেকে হবে, এই অনুবাদ কেউ করেননি। বুঝটা হতে হবে কাদের বুঝ? সালাফদের বুঝ। সবসময় মনে রাখবেন কথাটা। এইটা মনে রাখলে আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 0, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু এতটুকু মনে রাখবেন, সালাফরা যেটা বুঝেছে ওইটাই বুঝবো। বেশি বুঝা, চিনিতে কি বলে, চায়ে চিনি বেশি দিলে কি হয়ে যায়? আরো সমস্যা আছে, বুঝতে পারলেন? ওইটার চা থাকে না। এখন আপনারা তো এইভাবে বললে বুঝবেন না। এই আগের মুরব্বীদের ওয়াজ গুলোই ভালো ছিল। আবু দার বর্তমানী রাহিমাহুল্লাহ, আব্দুল সাদাত তিরিশালী, আব্দুর রহমুল্লাহ, তাদের ওয়াজে মানুষ চেঞ্জ বেশি হয়েছে। আমরা ভদ্র তো, আমাদের ওয়াজে মানুষ চেঞ্জ হয় না। আব্দুল সাদাত তিরিশালী সাহেব বলেছিলেন, নুনু কাটতে যে একটু বেশি করে কাটতে, তাহলে বুঝে কেমন লাগে। বুঝেন না? সোজা কথা একবারে। সব জিনিস কি বেশি করা যায়? বেশি বুঝবেন না, যতটুকু বুঝেছেন সালাফরা ততটুকুই কি। এখন সুন্নাত দিতে গিয়ে যদি বেশি কেটে ফেলে, তাহলে অবস্থাটা কি হবে? বুঝেন না? এবার মনে থাকবে যে মুজাফফর বিন মুহসিনরা বলেছে, মুখ একটু মানে উচ্চারণ করতে খারাপ হলে মনে কিন্তু থাকবে, আপনার মনে থাকবে যে বেশি কাটা যাবে না, পরিমাণ মতোই কাটতে হবে। এইটা বুঝলেন, তো বুঝটা বেশি বুঝলেন কেন? বলে দিলেন ভাগা কুরবানি করা মানে গোস্ত খাওয়া।
এই কথা কি সালাফরা কেউ বলেছেন? আপনি বলবেন কেন? যখনই দেখবেন কোন লোক মানহাজ বিরোধী কথা বলছেন, তার বক্তব্য শোনা যাবে না, তার লেখনী পড়া যাবে না। খুব সাবধান, মানহাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা সামনের দিনেও আসবেন ইনশাল্লাহ, আসবেন তো মাঝে মাঝে। এই হালাকাকে আপনারা জাকজমক করবেন ইনশাল্লাহ। আর এখানে অনেক খরচ টরচ হয়, আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ।